হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সামনে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের আইডেন্টি ভেরিফিকেশন করবেন সেটি আজকে আপনার সামনে বিস্তারিত বলতে চলেছি। তার আগে বলে রাখি যে আইডেন্টি ভেরিফিকেশন কেন করতে হয়। বন্ধুরা, আপনারা যখন ইউটিউব চ্যানেল খোলেন এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা ইনকাম করেন এবং আপনার ইউটিউব চ্যানেলে যখনই $10 পূরণ হয় তখন দেখবেন যে আপনাদের জিমেলে একটি মেল আসে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য, আর তখনই আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে হয়। আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের অ্যাড্রেসে একটি 6 অঙ্কের অ্যাডসেন্স পিন আসবে, আর পিনটি আপনাদের দিয়ে দিতে হবে। দিয়ে আপনাদের পিন ভেরিফিকেশন করতে হবে, আর পিন ভেরিফিকেশন করার পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার পরেই দেখবেন আপনাদের ইউটিউব চ্যানেলে যখনই $100 হবে তখনই দেখবেন অটোমেটিকলি আপনাদের টাকাটি আপনাদের ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। আর তার জন্য আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন করা অত্যন্ত প্রয়োজন। সেটি আপনারা কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত বলবো। তাই আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেলের আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের যে ওয়াইট স্টুডিও অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিতে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা আর্নে ক্লিক করবেন। আর্নে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখে নেবেন যে আপনাদের $10 পূরণ হয়েছে কিনা। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার $10 পূরণ হয়ে গেছে। আর $10 পূরণ হওয়ার সাথে সাথেই বন্ধুরা দেখবেন আপনাদের জিমেলে একটি মেল আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কী ধরনের মেল আসবে। তো আমি জিমেলে চলে যাচ্ছি। যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এমন একটি মেল ইউটিউবের পক্ষ থেকে আপনাদের পাঠানো হবে, আর লেখা থাকবে দেখবেন ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টি। তাহলেই বুঝবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলটি আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে। এবার বলা যাক আইডেন্টি ভেরিফিকেশান আপনারা কীভাবে করবেন। করার জন্য বন্ধুরা আপনারা সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। যাওয়ার পরে বন্ধুরা আপনারা সার্চ বারে লিখবেন গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে বন্ধুরা আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে ডেস্কটপ সাইট বলে অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করে ডেস্কটপ সাইট মোড করে নেবেন। করে নেওয়ার পরে বন্ধুরা আপনারা যদি আগে থেকে গুগল অ্যাডসেন্স লগ ইন করা না থাকে তাহলে আপনারা এখানে গুগল অ্যাডসেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে গুগল অ্যাডসেন্সটি লগ ইন করে নেবেন। আর আপনারা যদি আগে থেকেই লগ ইন করা থাকে তাহলে আপনারা এখানে নিচে সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স বলে অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে বা পাশে 3 লাইন বলে অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পরে আপনারা ভেরিফিকেশান চেক বলে অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ইউর ভেরিফাই বলে অপশান দেখতে পাবেন। আর তার নিচে আপনারা এখানে অ্যাটেনশন বলে একটি লেখাও দেখতে পাবেন। আর তার পাশে আপনারা অ্যাকশন বলে অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখবেন এরকম একটি পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে দেখতে পাবেন যে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কার নামে রয়েছে। আর আপনারা যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলেছিলেন তখন যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই অ্যাড্রেসটিতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় বা আপনারা চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে ম্যানেজ সেটিংস বলে অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনারা এখানে যদি অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন, এবং ফোন নম্বর যদি চেঞ্জ করতে চান তাও করতে পারেন। তো করার জন্য আপনারা এখানে পিন বলে আইকন দেখতে পাবেন। তো সেখানে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি যেহেতু এখানে কোনো কিছু চেঞ্জ করবো না তো আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পরে বন্ধুরা আপনারা এখানে ভেরিফাই নাও বলে অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় দেখতে পাবেন। তো আপনারা এখানে আপনাদের ইউটিউব চ্যানেলটি আইডেন্টি ভেরিফিকেশনের জন্য 4টি জিনিস ইউজ করতে পারেন। 1 ড্রাইভিং লাইসেন্স, 2 পাসপোর্ট, 3 নম্বর প্যান কার্ড, আর 4 নম্বর হলো ভোটার কার্ড। তো আপনারা আপনাদের পছন্দ মতন আইডি এখান থেকে বেছে নেবেন। এখানে কিন্তু
আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। তো আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য বন্ধুরা আপনারা এখানে স্টার্ট ভেরিফিকেশন বলে অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে লিগ্যাল নেমের জায়গায় আপনাদের নামটি দেবেন। তো আপনারা লিগ্যাল নেমের জায়গায় যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের নামটি শো করবে। তো আপনারা সেখানে ক্লিক করলে দেখবেন নামটি অটোমেটিকলি বসে যাবে। আর আপনাদের নামটি যদি শো না করে তাহলে আপনারা এখানে টাইপিং করে নামটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে সিলেক্ট আইডি টাইপ বলে অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা যে আইডির মাধ্যমে আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে চান সেটি এখানে বেছে নেবেন। তো আমি যেহেতু এখানে প্যান কার্ডের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলটি আইডেন্টি ভেরিফিকেশন করব, তো আমি প্যান কার্ড বেছে নিলাম। বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা যে আইডিটি বেছে নিয়েছেন সেই আইডির পিক এখানে দিতে হবে। অর্থাৎ আপনারা যে আইডিটি বেছে নিয়েছেন সেই আইডির ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের দুটি ছবি আপনারা ক্লিয়ারলি তুলে নেবেন। আপনারা লক্ষ্য রাখবেন যে ছবিটি তুলেছেন সেই আইডির ছবিটি যাতে পরিষ্কার থাকে এবং 4টি কোণ যাতে কেটে না যায়। অর্থাৎ 4টি কোণ কেটে গেলেই কিন্তু আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন হবে না। তো আমি আগে থেকেই আমার প্যান কার্ডটির ফ্রন্ট এবং ব্যাকের ছবি তুলে রেখেছিলাম। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপলোড হতে একটু কিছুক্ষণ টাইম লাগবে, তো আপনারা ওয়েট করবেন। তো আপনারা এইভাবে আপনার যে আইডিটি দেবেন সেই আইডির পিক এভাবে আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে বন্ধুরা আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে বন্ধু আপনাদের অ্যাডসেন্স পিনটি যে অ্যাড্রেসে আসবে সেই অ্যাড্রেস ডিটেলস আপনারা এখানে দিয়ে দেবেন। এই অপশানটি আপনারা সম্পূর্ণ সতর্কভাবে করবেন। আপনাদের আইডিতে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি দেওয়ার চেষ্টা করবেন। আধার কার্ডের যদি অ্যাড্রেসটি যদি আপনারা আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় দিয়ে থাকেন তো আপনারা সেই অ্যাড্রেসটি এখানে দেবেন। তো আপনারা এখানে স্ট্রিট অ্যাড্রেস বলে অপশান দেখতে পাবেন। তো সেখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে অটোমেটিকলি আপনাদের অ্যাড্রেসটি চলে আসবে, যেহেতু আপনি আগে থেকেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই অ্যাড্রেসটি এখানে চলে আসবে। তো আমি এই অ্যাড্রেসটিতেই অ্যাডসেন্স পিনটি নিতে চাই। তো আমি অ্যাড্রেসটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন অ্যাড্রেসটি সিলেক্ট হয়ে যাবে। এছাড়া আপনার নিচে আপনাদের অ্যাড্রেসের ডিটেলস আপনারা ভালো করে দিয়ে দেবেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে আপনারা নিচে আপনাদের ফোন নম্বরটিও দিয়ে দেবেন, কারণ যে অ্যাড্রেসটি আপনারা এখানে দিয়েছেন সেই অ্যাড্রেসটিতেই আপনাদের অ্যাডসেন্স পিনটি আসবে। তো আপনারা যদি আপনাদের ফোন নম্বরটি দিয়ে দেন তাহলে আপনাদের অ্যাডসেন্স পিনটির যে চিঠিটি আসবে সেই চিঠির উপরে আপনাদের ফোন নম্বরটিও টাইপিং হয়ে আসবে। তো আপনাদের অ্যাডসেন্স পিনটি যখনই আপনাদের পোস্ট অফিসে আসবে তো পোস্টমাস্টার আপনাদের ফোন নম্বরটি দেখে আপনাকে কল করে জানাতে পারবে যে অ্যাডসেন্স পিনটি এসেছে। এর ফলে আপনাদের অ্যাডসেন্স পিনটি পেতে সুবিধা হবে। তাই আপনারা যখন অ্যাড্রেসটি দেবেন এই নিচের অপশানে আপনাদের ফোন নম্বরটি অবশ্যই দিয়ে রাখবেন। তো আমি এখানে ফোন নম্বরটি এবং অ্যাড্রেস ডিটেলস সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি অটোমেটিক না আসে তাহলে আপনারা এখানে টাইপিং করে অ্যাড্রেসটি দিয়ে দেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে টাউন, সিটি, পিনকোড, স্টেট এবং কান্ট্রি অটোমেটিকলি চলে এসেছে আমার। তো আপনাদেরও দেখবেন এরকম অটোমেটিকলি নিয়ে নেবে। যদি না নেয় তাহলে আপনারা টাইপিং করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে সাবমিট বলে অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। আর সাবমিটে ক্লিক করার আগে আপনারা ভালো করে অ্যাড্রেস ডিটেলসটি দেখে নেবেন যাতে কোনো ভুল না থাকে। ভালো করে চেক করে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। অনেক সময় সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যায়, আপনাদের সঙ্গে সঙ্গে হতে পারে। তো আমার এখানে ভেরিফিকেশন ইন প্রোগ্রেসে দেখাচ্ছে, অর্থাৎ আমার কিছুক্ষণ টাইম লাগবে। তো চিন্তার কারণে আপনাদের যদি এরকম চলে আসে তো দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। আর যখনই কমপ্লিট হবে তখনই দেখবেন যে আপনাদের জিমেলে একটি মেল চলে আসবে যে আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তো এই ধরনের দেখবেন মেল চলে আসবে।
আর মেলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা কীভাবে দেখবেন? তো আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে বন্ধুরা আপনারা 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পরে আপনারা ভেরিফিকেশন চেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইন প্রোগ্রেসেস লেখা আছে। তো আপনাদের আইডেন্টিটি ভেরিফিকেশন যখনই কমপ্লিট হবে তখন দেখবেন এখানে কমপ্লিট লেখা উঠবে। তখনই বুঝতে পারবেন যে আপনাদের আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট হয়ে যাওয়ার 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে দেখবেন আপনাদের অ্যাড্রেসে একটি 6 অঙ্কের অ্যাডসেন্স পিন আসবে। পিনটি দিয়ে আপনাদের ভেরিফিকেশন করতে হবে। সেটি আপনারা কীভাবে করবেন সেটি আপনাদের পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন।